ওয়েলকাম টু গ্রামার সিরিজ। আমাদের আজকের টপিক টেন্স বা ক্রিয়ার কাল। আ ভার্ব ডিনোটস অ্যান অ্যাকশন। ভার্ব বলতে আমরা কোনো কাজ বুঝি। বাট অ্যান অ্যাকশন টেকস প্লেস উইথ রেফারেন্স টু টাইম which may be either present, past or future। কিন্তু যে কোনো কাজ একটা বিশেষ সময়ে ঘটে থাকে, সেটা বর্তমান হতে পারে, অতীত হতে পারে বা ভবিষ্যৎ হতে পারে। In accordance with the time of action, কাজের সময় অনুসারে a verb undergoes a change in form, ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, and this change in form is called tense। ক্রিয়ার পরিবর্তিত রূপকেই আমরা টেন্স বা ক্রিয়ার কাল বলে থাকি। As there are three divisions of time, যেহেতু সময়কে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। So there are three principal tenses। তাহলে আমরা বলতে পারি তিনটি প্রধান ক্রিয়ার কাল আছে। The present tense, বর্তমান কাল। The present tense denotes an action that is happening at the present moment। কোনো কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। For example, I see a bird on a tree। আমি গাছে একটি পাখি দেখি। Past tense indicates an action that took place in the past। কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বোঝালে ভার্বের past tense হয়। For example, I saw a bird on a tree। আমি গাছে একটি পাখি দেখেছিলাম। Future tense, future tense represents an action which is yet to come, which will happen in future। কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বোঝালে ভার্বের future tense হয়। For example, I shall see a bird on a tree। আমি গাছে একটি পাখি দেখব। Each of these principal tenses is again subdivided into four forms according to action in different time। ভার্বের কাজ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অবস্থায় সম্পন্ন হয়ে থাকে। এটিকে আরও স্পষ্টরূপে বোঝাবার জন্য প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করে থাকি: সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বা নিত্য বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান বর্তমান। পাস্ট টেন্সকেও আমরা চারটে ভাগে ভাগ করে থাকি: পাস্ট ইনডেফিনিট টেন্স, সাধারণ বা নিত্য অতীত, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীত, পাস্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত অতীত, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান অতীত। একইভাবে ফিউচার টেন্সকেও আমরা চারটে ভাগে ভাগ করে থাকি: ফিউচার ইনডেফিনিট টেন্স, সাধারণ বা নিত্য ভবিষ্যৎ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান
ভবিষ্যৎ। সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণ বা নিত্য বর্তমান। দ্য সিম্পল প্রেজেন্ট ইজ ইউজড কখন আমরা এই সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি? টু এক্সপ্রেস আ হ্যাবিচুয়াল অ্যাকশন কোনো অভ্যাস বোঝাতে। ফর এক্সাম্পল, আই গেট আপ এভরি ডে অ্যাট 6 o'clock আমি প্রত্যেক দিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং সে রোজ সকালে চা পান করে। টু এক্সপ্রেস জেনারেল ট্রুথ চিরন্তন সত্য বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে। হানি ইজ সুইট এটসেট্রা। ইন এক্সক্লামেটরি সেন্টেন্সেস বিগিনিং উইথ হেয়ার অ্যান্ড দেয়ার বিস্ময়সূচক বাক্য যখন হেয়ার বা দেয়ার দিয়ে শুরু হয় তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। ফর এক্সাম্পল, দেয়ার শি গোজ ওই সে যাচ্ছে। হেয়ার কামস দ্য বাস বাসটি আসছে। হেয়ার বা দেয়ার এই শব্দ দুটি দিয়ে কোনো বাক্য শুরু হলে বিস্ময়সূচক বাক্যে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। কিভাবে আমরা গঠন করব সিম্পল প্রেজেন্ট টেন্স? সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, অথবা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তারপরে আমরা ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান। The present continuous is used for an action going on at the time of speaking. কোনো কাজ বর্তমানে চলছে, এখনো শেষ হয়নি এরকম বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় সেটিকেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। ফর এক্সাম্পল, we are learning grammar now আমরা এখন গ্রামার শিখছি। she is singing সে গান গাইছে। নাম্বার বি, for an action that has already been arranged to take place in the near future যে কাজটি নিকট ভবিষ্যতে ঘটতে চলেছে এরকম বোঝাতেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, মাই ফাদার ইজ অ্যারাইভিং টুমরো আমার বাবা আগামীকাল আসবেন। The following verbs are not normally used in the continuous form. কিছু কিছু verbs আছে যেগুলো সাধারণত কন্টিনিউয়াস ফর্মে আমরা ব্যবহার করি না। কন্টিনিউয়াস ফর্ম মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা এই ভার্বগুলিকে ব্যবহার করি না, যেমন সি, হিয়ার, স্মেল, নোটিস, অ্যাপিয়ার, লুক, সিম, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাভ, হেট, এটসেট্রা। ফরমেশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটি কিভাবে হয়? সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব আইএনজি, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব তার সাথে আইএনজি যোগ করতে হয়, প্লাস অবজেক্ট। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বর্তমান। The present perfect is used to indicate completed activities in the immediate past. কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে
এরকম বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। ফর এক্সাম্পল, হি হ্যাজ জাস্ট গন আউট, সে এইমাত্র বেরিয়ে গেল। ইট হ্যাজ জাস্ট স্ট্রাক 10, এইমাত্র 10টা বাজলো। ফরমেশন অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কিরকম হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান বর্তমান। The present perfect continuous is used for an action which began at some time in the past and is still continuing. কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমানকালেও চলছে এরকম বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ফর এক্সাম্পল, He has been sleeping for 5 hours. সে 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। They have been playing since 5 o'clock. তারা 5টা থেকে খেলছে। Formation of present perfect continuous tense. Present perfect continuous tense এর গঠনটা আমরা কিভাবে করি? Subject plus have been or has been plus verb ing plus object. Present perfect continuous tense এ আমরা since বা for এই দুটি শব্দ ব্যবহার করে থাকি। for কখন ব্যবহার করি? কোনো একটি সময়, ব্যাপক সময় এরকম বোঝালে for ব্যবহার করি। 2 ঘন্টা যাবত এরকম বোঝালে for ব্যবহার করে থাকি। নির্দিষ্ট সময়, দিন বা তারিখ উল্লেখ করে দেওয়া থাকলে আমরা সেই সময় since ব্যবহার করে থাকি। এবার আমরা past এর ভাগগুলি জানব। নাম্বার 1, simple past tense. The simple past is used to indicate an action completed in the past. কোনো কাজ অতীতে ঘটেছিল এরকম বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা simple past tense বলি। For example, I received his letter a week ago. আমি 1 সপ্তাহ আগে তার চিঠি পেয়েছি। She left school last year. সে গত বছর স্কুল ছেড়ে দিয়েছে। সিম্পল পাস্ট টেন্স এর ফরমেশনটা কিরকম হয়? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। নেক্সট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। The past continuous is used to denote an action going on at some time in the past. অতীতকালে কোনো কাজ চলছিল এরকম বোঝালে ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় তাকে past continuous tense বলে। For example, it was getting darker. অন্ধকার হয়ে যাচ্ছিল। When I saw him, he was playing chess. যখন আমি তাকে দেখেছিলাম সে দাবা খেলছিল। ফরমেশন অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটি কিরকম হয়? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। নেক্সট, পাস্ট পারফেক্ট টেন্স। The past perfect describes an action completed before a certain moment in the past. Past perfect আমাদেরকে এমন একটা কাজ বোঝায় যে কাজটা কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়েছিল। The past perfect tense is used to
denote an action completed in past time before another past action. অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল তাকে past perfect tense বলে। For example, when I reached the station, the train had started. যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম ট্রেন ছেড়ে দিয়েছিল। I had written the letter before he arrived. সে পৌঁছাবার আগেই আমি চিঠিটি লিখেছিলাম। ফরমেশন অফ পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটি কিরকম হয়? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, the past perfect continuous is used for an action that began before a certain point in the past and continued up to that time. অতীতকালে কোনো একটি কাজ অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত কিছু সময় যাবৎ চলছিল এরকম বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা past perfect continuous tense বলি। For example, at that time he had been writing a novel for 2 months. সেই সময় তিনি একটি উপন্যাস লিখছিলেন 2 মাস ধরে। Formation of past perfect continuous tense. Past perfect continuous tense এর গঠনটি কিরকম হয়? Subject plus had been plus verb ing plus object. এবার আমরা ফিউচার টেন্সের চারটি ভাগ জানব। নাম্বার 1, সিম্পল ফিউচার টেন্স। This tense is used to talk about what we think or believe will happen in future. কোনো কাজ ভবিষ্যৎকালে ঘটবে এরকম বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স বলি। ফরমেশন অফ সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সের গঠনটি কিরকম হয়? সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, মাই ফাদার উইল গো টু দিল্লি নেক্সট মে। আমার বাবা সামনের মে মাসে দিল্লি যাবেন। I will be 13 next May. সামনের মে মাসে আমার বয়স 13 বছর হবে। Future continuous tense. We use the future continuous tense to talk about actions which will be in progress at a time in the future. কোনো কাজ ভবিষ্যৎকালে ঘটতে থাকবে এরকম বোঝালে ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি। ফরমেশন অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটি কিরকম হয়? সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস ভার্ব ing প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, I will be staying here till Sunday. আমি রোববার পর্যন্ত এখানে থাকব। He will be meeting us next week. তিনি পরের সপ্তাহে আমাদের সাথে দেখা করবেন। Number 3, future perfect tense. The future perfect tense is used to talk about actions that will be completed by a certain future time. কোনো কাজ ভবিষ্যৎকালে ঘটে থাকবে এরকম বোঝালে ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় তাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলি। ফরমেশন অফ ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটি কি রকম? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। For example, I shall have solved
my exercise by then. ততক্ষণে আমার ওই এক্সারসাইজটা সমাধান করা হয়ে যাবে। By the end of this month, I will have worked here for 5 years. এই মাসের শেষে আমার এখানে 5 বছর কাজ করা সম্পন্ন হবে। Number 4. Future perfect continuous tense. The future perfect continuous tense is used to talk about actions that will be in progress over a period of time that will end in the future. কোনো কাজ ভবিষ্যৎকালে আরম্ভ হয়ে তখনও শেষ না হয়ে চলতে থাকবে এরকম বোঝালে ক্রিয়ার রূপের যে পরিবর্তন হবে সেটিকে future perfect continuous tense বলে। Formation of future perfect continuous tense: subject plus shall have been or will have been plus verb ing plus object. For example, by next March we shall have been living here for 4 years. পরের মার্চ মাসে আমরা এখানে 4 বছর বাস করতে থাকব। I will have been teaching for 20 years next July. আগামী জুলাই মাসে আমি 20 বছর ধরে শিক্ষকতা করতে থাকব।